২৬-এর আগে নয়া রণকৌশল রাজ্যের শাসক দলের। পরিসংখ্যানে ভুল নয় সভায়। রাজ্যের কাজে যথাযথ পরিসংখ্যান তুলে ধরতে হবে সভাতে। ১১ সাল থেকে ২৪-এর মে মাস পর্যন্ত কাজের তালিকা তৈরি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি কি কাজ করেছে পরিসংখ্যান লিপিবদ্ধ হচ্ছে। স্বাস্থ্য, রাস্তা, জল, খাদ্য এইসব বিষয়ে বেশি জোর। মহিলাদের আর্থিক স্বনির্ভরতায় কি কি কাজ হয়েছে যাবতীয় তথ্য এক মলাটে এবার পৌঁছে যাবে জনপ্রতিনিধিদের হাতে। বিধানসভায় মমতার দেয়া নানা পরিসংখ্যানকেও তুলে ধরা হচ্ছে। যে কোনো সভায় কেন্দ্র ও রাজ্যের তুলনায় এটি হবে তৃণমূলের হাতিয়ার। সব স্তরের জনপ্রতিনিধিরা এই তথ্য তুলে ধরবেন সব সভাতে। দেখে নেব আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তীর প্রতিবেদন। আগামী বছর রাজ্যের বিধানসভা নির্বাচন। 2024-এর মতো 2026-এও তৃণমূল কংগ্রেসের কাছে বিধানসভা নির্বাচনের লড়াইয়ের অন্যতম হাতিয়ার হচ্ছে উন্নয়ন। 2024-এ লোকসভা নির্বাচনে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের কাছে লড়াইয়ের হাতিয়ার ছিল উন্নয়ন। 26-এ আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে রাজ্য সরকার কী কী কাজ করেছে। শুধু 5 বছর নয়, 2011 সাল থেকে 2025 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সরকার কোন কোন কাজ করেছে, কোন কোন প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিয়েছে, কোন কোন প্রকল্পের দ্বারা কত মানুষ উপকৃত, কত উপভোক্তা, এছাড়া রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল থেকে শুরু করে স্কুলের উন্নয়ন, বিভিন্ন ক্ষেত্রে কী কী কাজ করেছে রাজ্য সরকার 2011 সাল থেকে 2025 পর্যন্ত, তার পরিসংখ্যান তৈরি হচ্ছে এবং সম্পূর্ণ পরিসংখ্যান দিয়ে একটি পুস্তিকা তৈরি করা হচ্ছে। যে পুস্তিকা পৌঁছে যাবে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের কাছে, যেখানে তারা মানুষকে বোঝাবেন বাড়ি বাড়ি গিয়ে যে কী কী কাজ রাজ্য সরকার করেছে এই গত 11 সাল থেকে, যাতে মানুষ বুঝতে পারেন যে তৃণমূল কংগ্রেস কী কী কাজ করেছে। রাজনৈতিক মহল মনে করছে যে উন্নয়নকে হাতিয়ার করেই তৃণমূল কংগ্রেস 2026-এর বিধানসভা নির্বাচন লড়তে যাচ্ছে এ রাজ্যে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা পার্থ পালের সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।